ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি জানেন? ঋষির কাছে যাচ্ছি, দেওঘর। তো চলুন, নিয়ে নিয়েছি টাইপড। টাইপড ছাড়া তো খুব অসুবিধা। ঋষির ওখানে কতটা কি করতে পারবো জানি না। ওর ঘর খুব ছোট। চলো, পর্দা টর্দা টেনে দিই। জল নিতে হবে, আমরা যাচ্ছি নিজেদের গাড়িতে। এই বোতলগুলো জানেন ফেলি না, কোথাও গেলে টালে এই বোতলগুলো করে জল নিয়ে যাই। চল, চুলটা ভেজা আছে। আমরা এখন বেরিয়ে গেলাম, আর আমাদের সাথে আমার গোপালও যাচ্ছে। গোপালের চকলেটটা কোথায় আছে কে জানে। দুটো তুলসী পাতা নিয়ে এসেছি, দিয়ে দিয়েছি গোপালকে। ঘেমে গেছি ভাই, সকাল থেকে আপনাদের সাথে কথা কতবার ভাবলাম বলবো বলা হলো না। ঋষির অনেক কিছু জিনিসপত্র ছিল, ওগুলো গোছাবার ছিল। উপরে মেঘটা দেখুন একদম কালো হয়ে এসছে। এই দিকটায় দেখুন মনে হয় মেট্রোর কাজ চলছে। কতদিন ধরে দেখছি এভাবেই আছে। গোপালকে নিয়ে এসছি, তবে স্নান করিয়ে নিয়ে এসছি। চকলেট আর দেওয়া হয়নি, ভাবলাম গাড়িতে বসেই তারপরে দেবো। এই যে দেখুন, তুলসী পাতাও আছে আর চকলেটও আছে। আর আমার হাজব্যান্ডকে দেখুন গলায় একটা কি ঝুলিয়ে বসে আছে। আজকে শ্যাম্পু করব বলে শ্যাম্পু করা হয়নি। কোথাও এলে না শ্যাম্পু করেই আমি বেরোই, তা আজকে শ্যাম্পু করা হয়নি, এমনি অবস্থাতেই বেরিয়ে গেছি। তবে দেওঘর পৌঁছাতে অনেক সময় লেগে যাবে, প্রায় বিকেল 5টা হয়ে যাবে। গাড়িটা সার্ভিসিংও দেওয়া হয় না। আমরা যখনই কোথাও লং ড্রাইভে যাই না, তখন গাড়িটা একবার সার্ভিসিং করে নিই। তবে আমরা কলকাতার থেকে এসেছিলাম তো সেই সময় গাড়িটা একটু প্রবলেম দেখা দিয়েছে। অনেক রাস্তা খারাপ ছিল, তো গাড়িটার অ্যালাইনমেন্ট হয়, মানে 4টে চাকা যেন সমানভাবে থাকে। তো একটা চাকা একটু ছোট বড় হয়ে গেছে, সেটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। অনেকে জানে অনেকে জানে না, তাই বলে দিলাম। তো সেটাকেই করাতে হবে এখন। এই রাস্তার মধ্যে তো করা মুশকিল, তো ভাবছি দেওঘর গিয়েই করব। ড্রাইভারটা তাই বলছে, মানে খুবই সামান্য, যেটা আপনি বসলে বোঝা যাবে। তো আমরা এখানে নামলাম দুপুরের ভাত খেতে। ঘর থেকে বেরিয়েছিলাম জলখাবার খেয়ে 11:30টার সময়। এখন বাজে প্রায় 2:30। খেতে তো এলাম, হোটেলটা একদম খালি, কেউ কেউ নেই। খালি দেখে ভয় হচ্ছে, কি জানি কেমন হবে। খালি দেখে ভয় হচ্ছে, জানি না কেমন হবে। ভিডিও করতে করতে আসছিলাম তো খাবার সময় ফোনটাকে একটু চার্জে দিয়েছিলাম, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। একদম খুব কমে চার্জে দাঁড়িয়েছিল, প্রায় 10%-এ, সেই জন্য খাবারটা দেখাতে পারলাম না। আমাদের যে ড্রাইভার, সে শ্রাবণ মাসে মাছ মাংস খাবে না, সে খাবে নিরামিষ, তাই আমরাও নিরামিষ খেলাম। তবে খাবারটা খুব একটা ভালো ছিল না জানেন, একদমই খুব মোটা চালের ভাত ছিল, খেতে খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, দুপুরের খাওয়া কোনো রকম খেলাম বলতে পারেন, পেট ভরতে হবে তাই খেলাম। তো চলুন এরপরে বেরিয়ে যাবো। আর নিচে দেখুন থালা আছে, তাহলে মেহনত করতে হবে না, পাতাটা ফেলে দিলেই হয়ে যাবে, বাদ বাকি থালাটা জল দিয়ে ধুয়ে নেবে। তো আমরা এসেছি শক্তিগড়ে, আপনাকে বলাই হয়নি। তো এই মিষ্টি দোকানে, এই হোটেলটা আবার মিষ্টি দোকানও আছে। তো ভাবলাম শক্তিগড়ের একটা ল্যাংচা খাই। শক্তিগড়ের ল্যাংচা খেয়েছি, কিন্তু এইখানে এসে দেখলাম যে অরিজিনাল যেরকম ল্যাংচাগুলো হয় না শক্তিগড়ে, সেই রকম কিন্তু না। খুব একটা ভালো লাগলো না বলতে পারেন। তবে একটা জিনিস ভালো লাগলো, মিষ্টিটা কম। তো নিয়ে নিলাম একটা জলের বোতল, মানে এটা আমাদের এই জলের বোতলটা আমরা খেয়েছিলাম, এতটা বেঁচে গেছে। আর এইখানে দেখুন, এই যে দেখুন মিষ্টির দোকান। তো আমরা একটু ল্যাংচা নিয়ে নিলাম ঋষির জন্যে। আমাদের ঘরে দুইজন আমরা মিষ্টি খেতে পছন্দ করি না জানেন, এক হলো ঋষি আর এক হলো আমিও খুব একটা মিষ্টি পছন্দ করি না। আর দুইজন মিষ্টি খাবার পোকা বলতে পারেন।
আমার হাজব্যান্ড আর বনি, এরা মিষ্টি দেখলে আর অন্য কিছু চায় না। তো আমার ঘরে তরকারি তো মিষ্টি মিষ্টি পছন্দ করে, লঙ্কা দিলেই কিন্তু মহা বিপদ হয়ে যায়। এদিকটায় সুন্দর গ্রাম জানেন, খুব ভালো লাগছে। এখন বাজছে প্রায় 5টা, সামনে আসছে চিত্তরঞ্জন। তো ভাবছি ওইখানে নামবো, নেমে একটু চা খাবো। সামনে আছে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। বলতে বলতে কিন্তু চলেই এলাম, এই যে দেখুন চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। চলুন এখানে একটু নামি, নেমে চা খাবো। বললাম না আজকের যে ভাতটা খেলাম, ভাত খাবার পর গ্যাস হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছে কি মোটা চালের ভাত ছিল, একটু চিবি চিবি খেতে পারতে। আচ্ছা বলুন তো কতক্ষণ গরুর মতন জাবর কাটবো? এত মোটা মোটা চালের ভাত না, সেই জন্য পেটটাও ব্যথা করছে। এই যে এটা হলো চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। তো জানি না এখানে চাটা কেমন হবে, তবে বলেছি চিনি না দিতে। এত বেশি চিনি দিয়ে দেয় না, চা খাওয়ার মজাই চলে যায়। তো বদহজম হয়েছে, ভাবছি একটু পান খাবো। পান খেলে যদি ঠিক হয়ে যায়, শুনেছি অনেক সময় না পান খেলে ঠিক হয়ে যায়। 3টেই নিয়ে নিলাম মিষ্টি পান। কি কি দিচ্ছে এগুলো, জেলি বলছে, ভগবান জানে। তবে মেঘের অবস্থা ভালো নয়, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর এই দিকে পাহাড়টা দেখবেন কি সুন্দর লাগছে। অনেকবার তো আপনাকে গুয়াহাটির পাহাড় দেখেছি, তবে গুয়াহাটির পাহাড় আর এই পাহাড়ের মধ্যে অনেক তফাৎ জানেন। এগুলো পাথুরে পাহাড়, এই পাহাড়ের মহত্ব আলাদা। এগুলো যত রাত হবে তত কিন্তু পাথর ঠান্ডা হবে, শহরটাও ঠান্ডা হয়ে যায়। সামনে আসছে একটা গ্রাম, ওইখানে ভাবছি আরেকবার চা খাবো। এই চাটা বিশেষত খুব একটা ভালো ছিল না, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তো, তাই দেখলাম 2টো বিয়ে ঘর পেরোলো, আদিবাসীদের বিয়ে। দেখতে বেশ ভালো লাগছে জানেন, ছোট ছোট সব দোকান ঘর বাড়ি, খুব ভাল লাগছে। আর গ্রামগুলো দেখে এত ভাল লাগছিল না কি বলবো। আর সবাই নিজের নিজের খেতে যা যা হয়েছে সেটা এনে আবার বিক্রি করছে, খুব ভালো লাগলো। আমার হাজব্যান্ড বলছিল একটু সবজি নিয়ে নাও, তা আমি বললাম না, ঋষির এখানে ফ্রিজ নেই জানেন, আমরা গিয়ে ফ্রিজ কিনবো, তারপরে সবজি টবজি রাখতে পারবে। ফ্রিজ ছাড়া সবজি কিন্তু ভালো লাগবে না। তবে খুব ভাল লাগছে জানেন, পুরোটাই অ্যাডভেঞ্চার বলতে পারেন। তা একটু গাড়িটা দাঁড়াতে বলছিলাম, তো ড্রাইভারটা বলছে না, দেওঘর যেতে যেতে কিন্তু রাত হয়ে যাবে, আপনাকে একটু গ্রামের দৃশ্যটা দেখায়। এই যে দেখুন কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে জানেন। অনেকে আবার ঘর বাড়িও বানিয়েছে জানেন, এই মাঠের মধ্যে সব ঘর বাড়ি আছে। সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে। গ্রামের মধ্যে সবাই চা খেতে নেমেছে, আমি আর নামলাম না। অনেকক্ষণ ধরে গাড়ি চললে দেখবেন পাটা ফুলে যায়। আর ওইখানে ভাত খেয়েছি না, এত বাজে ভাতটা ছিল, এত বাজে ছিল যে আমার গ্যাস হয়ে গেছে। গ্রামে জায়গায় জায়গায় সবজি বিক্রি করছে, ভেন্ডি, মকাই, তারপরে যা যা নিজেদের খেতে হয়েছে সেগুলো এসব নিয়ে আসছে। গ্রামটা আপনাকে দেখায়। মাটির ভাঁড়ে আর কিছু নেই, হ্যাঁ বাস। চাটা এত ভালো না, স্মোকি ফ্লেভার আসছে, আর গায়ের দুধ বলে মনেই হচ্ছে, দারুণ। খুব সুন্দর। একটা পান কিনেছিলাম, চাটা এত ভালো ছিল, এত ভালো ছিল না, এত ভালো চা সত্যি খাইনি। বন্ধুরা আমরা চলে এলাম দেওঘর, আর ঢুকতেই দেখুন কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে জানেন। তবে আমি কোনো দিন আসিনি, এই প্রথম। আমাদের তো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তবে এদের রাখি পূর্ণিমার দিন শেষ হবে, সেই জন্যে এখনও বেশ ভিড়ভাড় আছে। পরে আপনাদের নিয়ে গিয়ে কখনো দেখাবো। তো চলুন, একদম শহরের ভিতরে চলে এসেছি। তবে আমি ভেবেছিলাম না খুব ভিড়ভাড় হবে, তেমন কিন্তু নয়। কামাখ্যা পুজোর সময় তো আপনাদের দেখিয়েছিলাম কত ভিড় থাকে, তবে এখানেও কিছু কম নয়। তো চলুন চলে এসেছি, এরপরে ঘরে গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো।
তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি, আর প্রথমেই এসে গোপালকে এখানে বসে দিয়েছি। বন্ধুরা আমরা জাস্ট এখনই এসে পৌঁছালাম, আর গোপালকে ওখানে বসে দিয়েছি, আগেই দেখালাম। আর ঋষি দেখুন জানলায় জানলায় জামা প্যান্ট শুকোচ্ছে, ওর ওয়াশিং মেশিন নেই না, তো শুকোতে 2 দিন 3 দিন দেরি হয়ে যায়। তো ঘরটা আপনাকে একটু দেখিয়ে দিই। ঋষি আনতে গেছে এখন পাকোড়া, বললো পাকোড়া নিয়ে আসি। এই হলো একটা খাট, ইস রাম এখানে জল পড়েছে। এই হলো একটা খাট, আর এই রকম একটা রুম, এই যে একটা রুম। আর এইখানে কোনো লাইট দেয়নি এখনো, এখানে দরকার একটা লাইট। আর এটা হলো কিচেন, রান্নাঘর। এটা স্ল্যাবটা কত উঁচু দেখেছেন, মানে আমার এতটা প্রায় অনেকটাই, কতটা উঁচু দেখুন। এরকম উঁচুতে রান্না করবো কী করে? যাকে এই একটা স্ল্যাব আছে এখানে। আর রান্নাঘরের অবস্থা দেখুন, ভালো করে দেখাই। ব্যাচেলার জীবনের রান্নাঘর। আর এইখানে দেখুন থালা বাসন, আর এটা ডাস্টবিন, আর এই হলো তাক। এই যে চলে এসছে ঋষি, তো রান্নাঘর দেখাচ্ছিলাম। রান্নাঘরটা সুন্দর করে রেখেছে না, বলুন আপনারা। আর এখানে একটা রুম আছে। আর ঋষিকে আমরা আলমারিটা পাঠিয়েছিলাম, এখনও সেটা খোলা হয়নি। আর এই খাটটা আপনারা অনেকবার দেখেছেন, এটা ঋষির খাট ছিল, ঋষিকে পাঠিয়ে দিয়েছে। নেই লাইট আছে? সুইচগুলো ছুতেই ভয় লাগছে বাবা। এটা হলো ডিস্কো লাইট। তো এই হলো ডাইনিং স্পেস, তার জামা কাপড় রাখার অবস্থা। আর এটা আমাদের শোকেস ছিল, আপনারা অনেকেই দেখেছেন শোকেসটা। তো চলুন। আর ওইখানে আয়না, টুপি। আর ঋষি এখন বানাচ্ছে আমাদের জন্য চা। শুয়ে পড়েছি জানেন, সারা রাস্তা বসে বসে এসছি না, আর ভালো লাগছে না। মিষ্টিগুলো আমাদের এনেছিল, যে গাড়ির ভেতরে ছিল পেছনে। না, ওকে তো আমি একটা দিয়ে দিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা। সারাদিন বসে বসে এসছি না, ঘুম পেয়ে গেছে আমার, ঘুম পাচ্ছে। কী খাবার বানাবো রাত্রে কী বানাবো জানি না। ডিম পাওয়া গেলে ডিমের ঝোল ভাত। এইখানে শ্রাবণ মাস চলছে বলে কোনো মাংস দোকানে মাংস কাটবে না, তারপরে তোমার মাছ কাটবে না, ডিম পাওয়া যাবে না, হোটেলে কিচ্ছু পাওয়া যাবে না, একদম শুদ্ধ শাকাহারি 1 মাস। এখানে কোনো দোকানে পাবেন না, কোনো মাংসওয়ালাও মাংস কাটে না। এক মাস এখানে মানুষরা সব শাকাহারি খায়। আর ঋষির ঘরের লাইটগুলো এত কম পাওয়ারের, বাবারে আমার মাথা ব্যথা হয়ে যায় কম পাওয়ার লাইট। চলুন ও আগে চা করে নিয়ে আসি, চা খাই, দেখি কি পাকোড়া এনেছে। তো দেখুন বন্ধুরা, এখানে চা বানানো হয়ে গেছে, আর এখানে চলে এসেছি সিঙ্গাড়া। এখানে আছে সিঙ্গাড়া, আর এখানে আছে কফি। আর আমিও কিছু এনেছি, বার্গার। চিপসও আছে। সবাইকে জন্য কফি বানিয়ে নিয়েছিস? সবাইকে জন্য কফি বানিয়ে নিয়েছিস? সাধারণ গ্রিন চাটনি হলে মানায়। সিঙ্গাড়াগুলো একটু নুন লাগছে।
উপর থেকে কেন মানা করিস না কেন? আর ওটা দিয়ে তো চলুন চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর ঋষিকে অনেকদিন পর দেখছেন, তাই ঋষি বাই বাই করে দাও। থ্যাংক ইউ বাই বাই বাই। আর ঋষির বাবা এখন সিঙ্গাড়া খেতে ব্যস্ত। আর তোকে এত সিঙ্গাড়া কে আনতে বলেছে? এত সিঙ্গাড়া কেউ আনে বলুন? এগুলো গ্যাসের গ্যাস, মানে গ্যাস বাবাকে নাকি নো গ্যাস होता है বলতে বজনাম ধামে বাবার জায়গায় গ্যাস হয় না। চলুন।